হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। জানি গরমে অতটাও ভালো নেই, সবাই হাঁসফাঁস করছে, তবুও আশা করি সবাই সুস্থই আছো। তো আজকে যেহেতু রবিবার, রবিবার দিনটা এমনিতেই স্পেশাল হয়, কারণ ছুটির দিন থাকে। সকালে আমরা ব্রেকফাস্ট সেরে নিয়ে তারপরে যে টুকিটাকি কাজগুলো থাকে সেগুলোও সেরে নিয়েছি। তারপরে চান করে এখন পুজোর ব্যবস্থা করছি, পুজো দেব। আর তারপরে চলো রান্নার দিকে চলে আসি। তো আজকে আমাদের এনেছিল মাটন, আর মাটনের আমি সব মশলাগুলো করে রেখে, শুকনো লঙ্কা বাটা, আদা রসুন বাটা, পেঁয়াজ কুচি, গরম মশলা, টমেটো, জিরা, ধনিয়া পাউডার, জিরা পাউডার, হলদি পাউডার, লঙ্কার গুঁড়ি, আর মাটনে এই দুটো হচ্ছে আলু। আলু ছাড়া মাংসটা আমি জাস্ট ভাবতেই পারি না। আমার তো মাংসের মধ্যে আলুটাই ফেভারিট। চলো তারপরে রান্না শুরু করে দিই। এই দেখো, পেঁয়াজগুলোকে এভাবে করে একটু লাল করে ভেজে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি মশলা বাটা মশলাগুলো। তারপর এইভাবে করে কষিয়ে নিয়েছি। দেখো তেল ছেড়ে দিয়েছে, তার মধ্যে দিয়ে দিয়েছি সেই মাংসগুলো আর আলু পিসেসগুলো। তারপর ভালো করে মাংসগুলোকে নাড়াচাড়া করে নিয়ে ভালো একটু বেশিক্ষণ ধরে মাংসটাকে কষিয়ে নেব। আর দেখো মাংসের কালারটা এখন, এবার এই পর্যায়ে এসে ঢাকা দিয়ে দেবো যাতে আরেকটু ভালো করে সেদ্ধ হোক। তার কিছুক্ষণ পরে আবারও ঢাকনা সরিয়ে সেটাকে নেড়েচেড়ে নিয়ে তার মধ্যে সেই টমেটো পিসেসগুলোও দিয়ে দিয়েছি। এবার আরেকটু ভালো করে নেড়ে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো জল। গাইস, আমি জানি আমার ভিডিও অনেক ভালো রাঁধুনিরাও দেখে, তো আমি বলছি না আমি খুব ভালো রান্না করি, আমি জাস্ট এইভাবে রান্না করি সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো, দেখতে থাকো আমার সঙ্গে ভিডিওটা। এবার লাস্টে সেই দিয়ে দেবো গরম মশলার বাটাটা, একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে আমাদের মাংস অনেক অলমোস্ট রেডি হয়ে গেছে। তো গাইস, আমাদের মাংস রেডি হয়ে গেছে একদম পরিবেশনের জন্য। তো কালারটা দেখো কেমন হয়েছে, আর আমার ভিডিওটা তোমরা দেখো, আমার রান্নাটা দেখো কেমন হয়েছে। তোমাদের যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা বা রান্নাটা, তাহলে একটা লাইক করে দিও, আর কমেন্টে তোমাদের মতামতটা অবশ্যই আমাকে জানিও। তো ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।